রাত্রি 8:30 বাজে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা যাচ্ছি রঙ্গ। এখন রাত 12:30 প্রায়। আমরা ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে চলেছি। সারা রাতই প্রায় বৃষ্টি হয়েছে। ভোর হতেই আমরা পাড়ি দিয়েছি এক নতুন জগৎ। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেটে চলছিল আমাদের। সকাল 10:15 নাগাদ আমরা নামলাম নিউ মাল জাংশন। ট্রেন আমাদেরকে ছেড়ে দিয়ে এগিয়ে চলল নিউ আলিপুরের দিকে। লাগেজপত্র নিয়ে বা স্টেশন থেকে বেরোনোর পালা। গাড়ি আমাদের বলাই ছিল। এই হচ্ছেন আমাদের সুখবীর দা, যথেষ্ট গাইড করেছেন আমাদের। আমি নাম্বার অবশ্যই পরে ক্যাপশনে দিয়ে দেবো। আমরা এখন গাড়িতে উঠছি, রওনা দেওয়ার পালা। যাত্রা শুরু আমাদের রঙ্গর দিকে। অদ্ভুত মনোরম একটা পরিবেশ, চারিদিকে যেন সবুজে ঘেরা। আমরা চলেছি এখন ঝালংয়ের উদ্দেশ্যে। ঝালং একটি শাখা নদীর নাম, যেটি জলঢাকার থেকে এসছে। এই জঙ্গলটিতে দাদা বলছিলেন বাইসন এবং চিতাবাঘের নাকি দেখা পাওয়া যায়, যদিও আমরা সেই সৌভাগ্য করে উঠতে পারিনি। আমরা পৌঁছে গেছি ঝালং। দেখে আসতে পায়ের দিকে তাকিয়ে কিচ্ছু ভয় নেই। আমরা ওইখানটা যাবো, তাই তো? পাহাড়ের গা বেয়ে প্রায় 20 মিনিটের পথ। দাঁড়া, এপাশ দিয়ে আমার পেছনে পেছনে আয়। আমরা পৌঁছালাম সেই জায়গাটি আমরা বুক করেছিলাম। খুব সুন্দর একটি জায়গা। এখানে আপনি নদী পাচ্ছে আর ঝর্ণা পাচ্ছে। অদ্ভুত একটা পরিবেশ। ঘরে দরজা খুলছেন, সামনে ঝর্ণা। লোকালয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। যদি লোকালয় পৌঁছতে হয় তাহলে 20 কিলোমিটার রাস্তা পাহাড়ের গা দিয়ে আবার এটা আবার ফিরে আসছে একই জায়গায়। এই দেখুন, ঘর থেকে পুরোপুরি বাইরের প্রকৃতি, সুন্দর ভিউ। আমরা বাম্বু কটেজটা বুক করেছিলাম, পাশাপাশি কিছু ঘর আছে, পাশে আছে আরো। আমাদের খাবার দিয়ে দিয়েছে। গরম গরম ভাত দিয়েছে, পাঁপড় ভাজা, ডাল, ডিমের কারি, একটা কিছু সবজি দিয়েছে, আলু বরবটি ভাজা বা বিনস ভাজা এরকম কিছু, আর একটা আলু ভাজা আছে, সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন। বকু পাঁপড় খেতে শুরু করে দিয়েছে টপাটপ। দুপুরে লাঞ্চটা করে আমরা বেরিয়েছি আস্তে আস্তে। একটু চারিদিকে গ্রামটা ঘুরে দেখব।
এটা যেটা দেখছেন এটা সিংকোনা গাছ। এর ছালের বাকল থেকেই কুইনাইন তৈরি হয়, যেটা ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ইউজ হয়। এটা ফুল। এর আগে ছিল কফি গাছের বাগান, এটা সিংকোনার বাগান। প্রচুর গাছ আছে সিংকোনার। আর সিংকোনার যে ছালগুলো কালেক্ট করা হয় সেগুলো এখানে স্টোর করা হয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষই এই সিংকোনা প্রজেক্টের সাথে যুক্ত। এবার এসে গেছি আমরা নদীটাকে একটু কাছ থেকে দেখতে। পাহাড়ি রাস্তায় ঘুরে এবার সত্যি খুব খিদে পেয়ে গেছিলো, তাই অর্ডার করেছিলাম ম্যাগি। ওরা সাথে পকোড়া দিয়েছিল, চা দিয়েছিল, যেটা সত্যি খেতে খুব সুন্দর। সন্ধ্যাবেলার একটা অদ্ভুত পরিবেশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। জায়গাটা দেখুন, তারা লাইট দিয়ে সাজিয়েছে ঠিকই, কিন্তু বৃষ্টি ভেজা সন্ধ্যা, তার সাথে এরকম নিঝুম রাত, অদ্ভুত একটা পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে অবশ্যই দুদিনের জন্য জায়গাটা সত্যি আপনাদের খুব ভালো লাগবে। একটা গান ছিল না, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এও যেন সত্যি সেই এক রঙ্গ। যেমন নাম তেমনি তার পরিবেশ। রাতে ডিনার অর্ডার হয়ে গেছিল, চিকেন কষা, ভাত, আলু ভাজা, বাঁধাকপি, যেটা লোকালি এখানে চাষ হয়। প্রত্যেক বাড়িতেই বাঁধাকপি, ফুলকপির চাষ আমরা দেখতে পেয়েছি। আর এই হলো সেই বৃষ্টি ভেজা সকাল। সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিল আমাদের, ডিম সেদ্ধ, ঘুগনি, তার সাথে গরম গরম ফুলকো লুচি। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে গেছিলাম। আজকে নদীতে নেমেছিলাম, খুব মজা করেছি সবাই মিলে। এর আগেও আমরা পাহাড়ে গেছি ঘুরতে, বকুর এটা প্রথম পাহাড়ে ঘোরা নিজে পায়ে হেঁটে। দুদিন খুব আনন্দ করে এবার ফেরার পালা। গাড়ি বলা ছিল, আমাদের ট্রেন টিকিট কনফার্ম ছিল এনজিপি থেকে। ড্রাইভার দাদা বলল যে লোকালি কিছু সাইট সিন আমাদেরকে করিয়ে দেবে।
দলগাঁও ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যায় ভুটান। আমরা ভাবি প্রকৃতিকে আমরা নিজে সাজাবো, আর প্রকৃতি সে নিজেকে ভাঙে গড়ে, সে নিজের মতন করে সাজিয়ে তোলে নিজেকে। ওই পাশটা যেটা দেখা যাচ্ছে পুরোপুরি ভুটান, এটা জলঢাকা নদী, জলঢাকা নদীর ওই পাটটা ভুটান, এই পাটটা এবার আমাদের যাত্রা শুরু এনজিপির দিকে। যে জায়গাটায় ছিলাম খুব ভালো, সেখানকার লোকজন, পরিবেশ খুবই সুন্দর। রঙ্গতে আমরা ছিলাম, রঙ্গ রিভার ক্যাম্পে, যেখানকার যোগাযোগের ডিটেল আমি অবশ্যই ক্যাপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। পথে পড়ল সেবকের চা বাগান, সেখানেও একটু ঘুরে নেওয়া। দুটো দিন কিভাবে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। অনেকটা শান্তি আর অনেক কিছুর স্মৃতি নিয়ে এবার আমরা ঘরের দিকে পাড়ি দিলাম।